বছরের লড়াই সংগ্রাম, আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। হঠাৎ লাইভে এসে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নিজের ভুল স্বীকার করে বলেন, আমি স্বীকার করি যে আমার চলার পথে আমাদেরও ত্রুটি রয়েছে অনেক সীমাবদ্ধতা। প্রতিজ্ঞা করছি অতীতের সীমাবদ্ধতা সংশোধন করে বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে তারুণের স্বপ্ন পূরণের জন্য, শিক্ষার অধিকারের জন্য, মৌলিক মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অনেক ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে, দ্বিধা রয়েছে, সংশয় রয়েছে। সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিহত করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, কোটা সংস্কার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তমূলক, আধুনিক এবং টেকসই সমাধান করার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা, বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কী ভাবছে সেই প্রত্যাশাগুলোর রূপায়ণ ঘটানোর চেষ্টা করেছি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল অফিস, আইনি পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ সম্পৃক্ততা থেকেছে, যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী, আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয়। এবং সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা, সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পথ উন্মুক্ত হয়েছিল। হাইকোর্টের রায়ের উপর করে সেই অর্ডার প্রদান করার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজ, সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতে চাই। কিন্তু অপশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতার দখল করা ছিল তাদের মূল লক্ষ্যই তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে। শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিতভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অথচ দুর্ভাগ্য, এর বিষয়ে ঘাতকেরাই আজকে ক্ষমতা কক্ষিগত করে বসে আছে। শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল। অথচ আজ ক্ষমতায় আছে যারা তাদের রক্তের দাগ লেগে রয়েছে, যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, আজই এই ফ্যাসিস্ট খুনি সরকার খুনিদেরকে ইনডেমনিটি প্রদান করেছে শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে। আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী, আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা, সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে